অনেকেই ভিটামিন ই বলেন, কেউ বলেন টোকোসপ, এটি নাকি শরীরের ভেতরে ক্ষতি রিপেয়ার করে। কিন্তু সত্যি কি তাই? কারা খাবেন, কিভাবে খাবেন, আর ভুলভাবে খেলে বা কী সমস্যা হতে পারে, আজকে পুরোটা সহজ ভাষায় ক্লিয়ার করে বলা হবে। ভিডিওটি মন দিয়ে দেখুন আর আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান। আপনি কি আগে কখনো ভিটামিন ই সাপ্লিমেন্ট খেয়েছেন? নিচে কমেন্টে লিখে জানান কোন ব্র্যান্ডে খেয়েছিলেন আর কেমন উপকারিতা পেয়েছিলেন। আজকে আমরা কথা বলবো টোকোসপ ক্যাপসুল নিয়ে। এটা মূলত দুই ধরনের ভিটামিন ই এর মিশ্রণ দিয়ে তৈরি। একটি হচ্ছে টোকোট্রাইনল আর একটি হচ্ছে টোকোফেরল। নামটা জটিল শোনালেও কাজটা খুবই গুরুত্বপূর্ণ। শরীরের ভেতরে যখন অক্সিডেটিভ ক্ষতি হয়, তো মানে কোষের ভেতরে ছোট ছোট ড্যামেজ, তখন এগুলো একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। সহজভাবে বললে শরীরের ক্ষয় কমাতে সাহায্য করে। টোকোসপ ক্যাপসুলের কাজ কি? এটি সাধারণত চুল ঝরা কমাতে সাহায্য করে, ত্বকের গ্লো বাড়াতে সাহায্য করে, শরীরের ভেতরে ইনফ্লামেশন কমায়, হৃদযন্ত্রকে সাপোর্ট দেয়, নার্ভ এবং কোষের ক্ষতি কমাতে সাহায্য করে। অনেক সময় হরমোনাল ভারসাম্য ঠিক রাখতে ডাক্তার এটি সাজেস্ট করে থাকেন। কার জন্য এই ওষুধটি উপযোগী? যাদের চুল বেশি ঝরছে, যা ত্বকে ড্রাই স্কিন বা নিস্তেজ ভাব, দুর্বলতা বা সহজে ক্লান্ত হয়ে পড়েন, অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট প্রয়োজন, তাদের জন্য চিকিৎসক এটা দিতে পারেন। তবে সব মানুষের জন্য না, বিশেষ করে যদি আপনার লিভারের সমস্যা থাকে বা ভিটামিন এর প্রতি অ্যালার্জি থাকে, তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। কোন সমস্যায় ডাক্তার টোকোসপ দিয়ে থাকেন? এটি হেয়ার ফল ট্রিটমেন্টের ক্ষেত্রে দেওয়া হয়, স্কিন হেলথ সাপোর্টের ক্ষেত্রে দেওয়া হয়, ফ্যাটি লিভারের কিছু কিছু ক্ষেত্রে এটি কাজ করে, হার্ট হেলথ সাপোর্টে এটি কাজ করে, পিসিওএস বা হরমোন ইনব্যালেন্সের ক্ষেত্রে কাজ করে, অ্যান্টি এগেইন থেরাপির ক্ষেত্রে কাজ করে। এই সব ক্ষেত্রে ডাক্তার প্রয়োজন হলে প্রেসক্রাইব করে থাকেন এই টোকোসপ ক্যাপসুলটি। কিভাবে ও কতদিন খেতে হয়? সাধারণত দিনে একটি ক্যাপসুল খাবারের পরে দেওয়া হয়। ব্যবহারের সময়কাল সাধারণত 4 থেকে 8 সপ্তাহ। তবে এটি সম্পূর্ণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী হবে। নিজের ইচ্ছায় বেশি দিন খেলে উল্টো সমস্যা হতে পারে। এখন জানুন পার্শ্ব প্রতিক্রিয়া কী কী। এর সেবনের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন গ্যাস বা ফাঁপা পেট ভাব, মাথা ঘোরা, হালকা বমি ভাব, খুব বেশি মাত্রায় দীর্ঘদিন নিলে ব্লাড ক্লটিং সমস্যা হতে পারে। তা প্রেসক্রিপশন ছাড়া খাবেন না। এখন জানুন সতর্কতা। এটি গর্ভবতী বা যারা বেশি প্ল্যান করছেন তাদের অবশ্যই ডাক্তারের সাথে কথা বলবেন। ব্লাড থিনার যেমন ওয়ারফারিন খেলে নিজে থেকে এটা শুরু করবেন না। লিভারের রোগ থাকলে সাবধানে ব্যবহার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনার বন্ধু বা পরিবারে এমন কেউ সমস্যায় ভুগলে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন আরও দরকারি মেডিসিন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। সেখানে এই ধরনের অসংখ্য ভিডিও আছে, আপনারা দেখে উপকৃত হবেন। ধন্যবাদ।